হাইকোর্টের গুতোয় অবশেষে চাকরি। 2009 নিয়োগ প্রক্রিয়ায় 312 জনকে চাকরির চিঠি, নিয়োগপত্র পাঠালেন শিক্ষা কমিশনার। একই সঙ্গে নিয়োগপত্র মালদা ডিপিএসসি চেয়ারম্যানের। নিয়োগ নথি যাচাই করে দেখার নির্দেশ হাইকোর্টের। আরো ডিটেল আপনাদের জানাবো, তবে আরো একবার জানিয়ে রাখি, হাইকোর্টের গুতোয় অবশেষে চাকরি। 2009 নিয়োগ প্রক্রিয়ায় 312 জনকে চাকরির চিঠি। আরো ডিটেল জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, মালদাহ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলা মিলিয়ে প্রায় 700 জনেরও বেশি, 22 জনের চাকরি হলো। এবং 15 বছর পর 2009 সালে যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 15 বছরের মাথা হয়েছে। পরীক্ষার্থীদের অনেকেই প্রায় ওভারেজ হয়ে গেছে চাকরির জন্য, প্রত্যেককে চাকরি পেতে চলেছে। এবং হাইকোর্টের নির্দেশে এই চাকরি যারা পেতে চলেছেন, আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে হাজিরা দেন একসঙ্গে রাজ্যের শিক্ষা কমিশনার, মালদা ডিপিএসসি চেয়ারম্যান এবং একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি চেয়ারম্যান। এবং এর আগের দিন বিচারপতি রাজাশেখর মান্তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অপরাধ করেছে আদালতের নির্দেশ না মেনে মালদা ডিপিএসসি আদালতের নির্দেশ না মেনে মালদা ডিপিএসসি, উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি এবং রাজ্য শিক্ষা কমিশনার, তাতে তাদের 3 মাসের জেল নিশ্চিত। তারা শেষ সুযোগ পাচ্ছে আজ শুক্রবার দুপুর 2টোর সময় এসে জানাক তারা কেন নির্দেশ পালন করেননি এবং এক্ষেত্রে আদালত তাদের জেলে কেন পাঠাবে না। এবং সেই অবস্থায় যখন মামলা শুনানি শুরু হয়, শিক্ষা কমিশনারের তরফে আইনজীবী এবং একই সঙ্গে 2 ডিপিএসসির আইনজীবীরা 312 মালদার ক্ষেত্রে এবং 410 প্রায় উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে নিয়োগপত্র, চাকরির নথি আদালতের হাতে তুলে দেয়। এবং এক্ষেত্রেই চাকরির নথি অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, অর্থাৎ চাকরিতে যোগ দেওয়া, এই পুরো প্রক্রিয়াটি ঝানবিল করা বা সেটাকে খতিয়ে দেখার জন্য আরও 7 দিন সময় দিচ্ছেন বিচারপতি। আগামী শুক্রবার ফের মামলাটি শুনানি, কিন্তু চাকরি পাচ্ছেন একযোগে শিক্ষা কমিশনার এবং ডিপিএসসি চেয়ারম্যানরা জানিয়েছেন প্রত্যেকে চাকরি পাচ্ছেন। এবং আজকেই এই দুটি ডিপিএসসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তাদের কারা কারা চাকরি পাচ্ছে তাদের নামের তালিকাও তুলে দেওয়া হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং এই জায়গাতেই হয়তো আজকের মধ্যেই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। তবে আগামী শুক্রবার দিন কিন্তু 3 আধিকারিককেই ভার্চুয়াল উপস্থিত থেকে কলকাতা হাইকোর্টে পুরো বিষয়টা কিভাবে কমপ্লায়েন্স হলো সেটা নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ হাইকোর্টের গুঁতোয় শেষমেশ চাকরি পাচ্ছেন 15 বছর পর 2009 এর বাম আমলে নিয়োগ প্রক্রিয়া এই 722 জন পরীক্ষার্থী। অনেক ধন্যবাদ অর্ণব। পরমব্রত রায়, যার বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ, এবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের স্বাস্থ্য দফতরের। আরো ডিটেল আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, আমরা দেখছিলাম যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের। কি কি পদক্ষেপ নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পরমব্রত রায়ের বিরুদ্ধে? এখনো পর্যন্ত পদক্ষেপ বলতে ছিল অবস্থা, তাদের গতকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা সেই অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এই থানার অন্তর্গত, অর্থাৎ ডায়মন্ড হারবার থানায় সেটাকে ফরওয়ার্ড করে দিয়েছে। এবং সেখানে বলা যেতে পারে যে এই তদন্তে এই মুহূর্তে করবে হচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তদন্ত করবে। এবং এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী বলা যেতে পারে এই পরমব্রত রায় কিভাবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তার অ্যাডমিশন হলো সেটা নিয়ে স্বাস্থ্য দপ্তর তদন্ত করে দেখছে, অভ্যন্তরীণ তদন্ত করছে। এবং একই সঙ্গে ডায়মন্ড হারবার অভ্যন্তরীণ তদন্ত করছে এবং একই সঙ্গে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের যে গড়িমসি, কেন তাদের গড়িমসি, কি কারণে তারা এই পরমব্রত রায়ের বিরুদ্ধে এতদিন ধরে চুপ ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী এই ঘটনায় জড়িত আছে কিনা সেটাকেও সন্দেহের মধ্যে রয়েছে। কারণ স্বাস্থ্য দপ্তর মনে করছে যে স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী এই পরমব্রত রায়ের ঘটনায় জড়িত আছে। কারণ না হলে কাউন্সিলিং এর সময় কেন ধরা পড়লো না, কেন জাল সার্টিফিকেট দেখা গেল না, সেই গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছে। তবে গতকালই সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এই গোটা বিষয়টাকেই তদন্তের জন্য ডায়মন্ড হারবার থানাকে ফরওয়ার্ড, অভিযোগের কপিও তারা ফরওয়ার্ড করেছে। অনেক ধন্যবাদ অভিজিৎ।
ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস এর ক্লাস, ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। আর এ নিয়েই স্বাস্থ্য ভবনে বৈঠক। স্বাস্থ্য দপ্তর প্রাথমিকভাবে মনে করছে এই বিষয়টি নিয়ে গড়িমসি করেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাদের আবার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন মনে করে এর জাল আরও গভীরে। স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ রয়েছে। কারচুপি করে কাস্ট সার্টিফিকেট, সেটা দেখেই মেডিকেল কলেজে পড়াশোনা। এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে জোর শোরগোল। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে বৈঠক হয়। জানা গেছে, স্বাস্থ্য দফতর প্রাথমিকভাবে মনে করে বিষয়টি নিয়ে গড়িমসি করেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাদের আবারও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তির সময় কারা কাউন্সেলিং করেছেন, কারা সার্টিফিকেট যাচাই করেছেন, এই সব তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী জড়িত থাকতে পারেন বলেও তাদের সন্দেহ। এই ঘটনার জাল আরও গভীরে বলেই মনে করছে স্বাস্থ্য ভবন। এ নিয়ে সিনিয়র আইনজীবীদেরও পরামর্শ নিচ্ছে তারা। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি, এই অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়া পরমব্রত রায়ের বিরুদ্ধে। পরে আবার তিনি এসসি সার্টিফিকেটও জোগাড় করেন বলে অভিযোগ। এই দেখুন পরমব্রত রায়ের ভুয়ো এসসি সার্টিফিকেট। এতে ঠিকানা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পূর্ব সালেপুর। এই ঠিকানা কি সঠিক? পরমব্রত কোনোভাবেই কোনোদিন দেখেন না ওই নামে কেউ আমাকে ছবি দেখে আমরা চিনতে পারছি। দেখেছেন? না কোনোদিন দেখিনি। যে ঠিকানাটা যেটা ইউজ করেছে কি ফেক ঠিকানা হতে পারে? সেটা কি করে বলি বলুন তো দাদা। আমার এলাকার বাসিন্দার না, আর ভোটার লিস্টেও এনার কোনো নাম নেই। আমি এনাকে কোনো দেখিও নি। মোটামুটি এলাকার সব লোককে আমি চিনি। যখনই সার্টিফিকেট বেরোতো একটা লিস্ট আসতো, আমি এরকম নামে কাউকে পাইনি। পরমব্রতর এসটি সার্টিফিকেটে আবার ঠিকানা লেখা উত্তর 24 পরগনার বসিরহাটের তপারচর। এই ঠিকানাতেও পরমব্রতর কোনো খোঁজ মেলেনি। আমাদের এখানে পরমব্রত রায় বলে কেউ নেই। প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন, তিনি মারা গেছেন। তার ছেলের নাম পরমব্রত রায় না। আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনার মধ্যে এরিয়ার মধ্যে তপারচরের মধ্যে এরকম নামে আমরা কাউকে আমার মনে পড়ছে না। নিউজ 18 বাংলা। ভুয়ো সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশেও চাকরি। 2012 সালে কনস্টেবল পদে চাকরি পাওয়া প্রায় 100 জনের এসটি সার্টিফিকেট ভুয়ো। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দিয়েছে আদিবাসী কল্যাণ দফতর। তদন্ত শুরু করছে কলকাতা পুলিশও। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি, আবার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পুলিশেও চাকরি। কলকাতা পুলিশের কনস্টেবল পদে এভাবেই জালিয়াতি করে চাকরি মিলেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। 2012 সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়। সেই সময় প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। কলকাতা পুলিশের কাছে তারা এই নিয়ে নালিশ জানায়। যেখানে পুলিশ নিয়োগ বা বিভিন্ন ধরনের এই বিডিও, এসডিও বা ডিএম মানে প্রশাসনিক যে পদ, সিভিল সার্ভিসের যে পদ, সেইখানেও কিন্তু এসটি লিস্টেড নন এসটিরা কিন্তু এনলিস্টেড হয়েছে। এটা অনেক দুঃখজনক, হতাশাজনক বিষয় যে স্বাধীনতার 76-77 বছর পরও যদি আদিবাসীদেরকে তাদের সেই 6% মানে রিজার্ভেশন বা 7.5% রিজার্ভেশনের জন্য যদি আন্দোলন করতে হয় বারে বারে, এটা মোটেই কাম্য নয়। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ঊর্ধ্বধারীর চাকরি, এই অভিযোগ পেয়ে উদ্বিগ্ন আদিবাসী কল্যাণ দপ্তর। তারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে বলেছে তদন্ত করে দেখতে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই নিয়েও সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এবার তারা কলকাতা পুলিশের নিয়োগের কারচুপির অভিযোগে সরব। এ বিষয়ে লালবাজার জানিয়েছে, বিভিন্ন সময়ে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরির আবেদনের অভিযোগ সামনে এসেছে। এরকম হলে নিয়োগ তো দূরের কথা, আবেদনপত্রই বাতিল করে দেওয়া হয়। 2012 সালে যাদের নামে অভিযোগ উঠছে তারা দীর্ঘদিন কলকাতা পুলিশের একাধিক ডিভিশন এবং ব্যাটালিয়নে কাজ করেছেন। তাদের সব নথি খতিয়ে দেখা হচ্ছে।
কোনো কনস্টেবলের নথিতে কারচুপি নজর এলেই আইনি প্রক্রিয়া শুরু হবে। অমিত সরকার, নিউজ 18 বাংলা।